বিবাহিত মেয়েদেরকে কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলি। এই কয়েকটা বিষয় যদি সহজে হাসি মুখে মেনে নিতে পারেন, অথবা ধৈর্য ধরতে পারেন, অথবা কৌশলভাবে চলতে পারেন, ইনশাল্লাহ কখনও আপনার পারিবারিক জীবনে, বিশেষ করে চার দেওয়ালের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে ডিপ্রেশন, কষ্ট বা গড়টা পোড়া জাহান্নামের মতো মনে হয়, অশান্তি, এগুলা সহজে হবে না ইনশাল্লাহ। কারণ দেখবেন, স্বামী স্ত্রী যদি শান্তিতে থাকে তাহলে পুরা দুনিয়াটা বা জীবনটাই কী লাগে, অনেক শান্তি লাগে, ভালো লাগে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি, মনমালিন্য থাকে, তখন পুরাটা দুনিয়া, পুরোটা দেশ বা লাগে, পুরাটা জীবনে যেমন অশান্তি, তাই না? কারণ পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হিসাবে মানুষ যখন বড় হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, তখন সবচেয়ে কাছের হিসাবে এক দেওয়ালের মধ্যে, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে থাকে কারা? স্বামী স্ত্রী। বড় হওয়ার পরে কিন্তু বাবা মাও কিন্তু স্বাভাবিকভাবে কী হয় না, এক রুমে থাকে না, আপন ভাই বোনও থাকে না। সবচেয়ে কাছের হয়ে কার থাকে? স্বামী স্ত্রী। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কয়েকটা বিষয় স্ত্রীদের মানা অনেক অনেক দরকার। কারণ আপনার বুঝতে হবে এই কয়েকটা কৌশল, যদি বুঝেন ইনশাল্লাহ সহজে কখনো এরকম কোনো দীর্ঘ কষ্ট, যে দীর্ঘদিনের জন্য কষ্ট বা ভয়ঙ্কর কষ্ট, বা জীবনটা একবার আগুন হয়ে গেল, পুরো জীবনটা আগুনে তছনছ হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে, জীবনে আর বাঁচতে মনে ইচ্ছে হচ্ছে না, একবারে মানে আত্মহত্যা অথবা মরে যেতে ইচ্ছা করে, এরকম কোনো ডিপ্রেশনে পড়বেন না যদি কয়েকটা বিষয় খেয়াল রাখতে পারেন। নাম্বার 1, আপনার খেয়াল করতে হবে স্বামী আপনার কতটুকু কাছের মানুষ, তাই না? আপনি যখন বড় হয়ে যা, একটা মেয়েকে যখন বিয়ে দিয়ে ফেলে বাবা মা, তখন কিন্তু সমস্ত দায় দায়িত্ব কোরআন সুন্নাহ অনুযায়ী আইনগত সম্পূর্ণ A to Z কার থাকে? স্বামীর। এখানে আপনার খেয়াল করতে হবে, যেহেতু সমস্ত দায় দায়িত্ব তার, তো সে একটা পুরুষ মানুষ, সে আপনার স্বামী। কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে আল্লাহ তাআলা সমস্ত দায় দায়িত্ব, আপনার সমস্ত কিছু, ভরণ পোষণ থেকে নিয়ে ঘর, আপনাকে পর্দাশীলে রাখার সহ, আপনার চিকিৎসা, আপনার খরচাদি, আপনার যাবতীয় সব কিছু কার উপরে হয়ে গেল? স্বামীর উপরে। তো স্বামী আপনার কতটুকু কাছের হয়ে গেল, কতটুকু আপন হয়ে গেল, কতটুক এই পৃথিবীর মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হয়ে গেল, তাই না? তো এখানে এই জিনিসটা আপনার সর্বপ্রথম খেয়াল করতে হবে যে এখন আমার বাবা মা, ভাই বোন থেকেও, এমনকি আমার নিজের জন্মস্থান বাড়িটা পর্যন্ত, ওইখানে আর আমার কি হয় না, অধিকার তেমন থাকে না, যেটা স্বামীর কাছে থাকবে। যেখানে মৃত্যু হইলেও যেখানে কবর হবে, তো তার উপরে আল্লাহ সব দায় দায়িত্ব দিছে, এমনকি আপনাকে পরিচালনা সব কিছু দায় দায়িত্ব তার উপরে। স্বামীর আদেশ মানার বিষয়টা অনেক সময় অনেক নারীরা কখনো সহজে সব কিছু মেনে নিতে পারে না। যারা পারে না তাদের মধ্যেই কিন্তু এই বিবাহের পরে অনেক ঝগড়া, ফাসাদ, মন মালিন্য, কষ্ট, ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর অবস্থা, দিন রাত কাটাইতে হয়। এখানে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে বিশেষ করে বিবাহিত মেয়েদের মধ্যে কয়েকটা বিষয় না বোঝার কারণে। এর মধ্যে একটা বিষয় এটা খেয়াল রাখতে হবে যে এই পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে কাছের মানুষ আমার কে, এবং সব কিছু দায় দায়িত্ব কার উপরে, সে আমার জন্য কি করতেছে, তাই না? সে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে। লড়াই বা অশান্তিটা হয় যখন একটা নারী, যখন একটা মেয়ে তার স্বামীর আদেশগুলা, তার স্বামীর সব কিছু, তার স্বামী যেভাবে তাকে চালাইতে চায় দিনের উপরে সঠিক পথে, আবার বিভ্রান্তি পথে না, বা শাসন করে, সেগুলা তারা অনেক সময় মেনে নিতে পারে না, ঠিক আছে? যার জন্য অশান্তিটা অনেক সময় ওইখান থেকে শুরু হয়। কারণ এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী একটা মেয়েকে সমস্ত কিছু যেহেতু একটা পুরুষের উপরে দায়িত্ব দেওয়া হয়, তো সেখানে পরিচালনার বিষয়ে আপনাকে ভরণ পোষণ থেকে নিয়ে পরিচালনা হিসাবে আপনাকে চালানোর সব কিছু দায় দায়িত্ব কার? পুরুষের। তো সেই পুরুষ যদি মাঝে মধ্যে আপনাকে জীবন চলার পথে, সে যেহেতু বাহিরে চাকরি করে, কাজ করে, ব্যবসা করে, যাই কিছু করুক না কেন, বিশেষ করে সর্বপ্রথম তার জীবনে দায়িত্বশীল হিসাবে তো বিবাহিক জীবনে তো আপনি আসছেন, তাই না? সাংসারিক জীবন বা বিবাহিক জীবন, তো এই দায়িত্বটা যখন আপনার সে নিতেছে,
যখন আপনার থেকে আপনাকে আনার পরে কোনো চাওয়া পাওয়া বা কোনো যৌতুক বা কোনো টর্চার বা আপনার বাবা মাকে কোনো হেনস্থা করা, কষ্ট দেওয়া, এগুলা না করে, এরকম যখন স্বামী আপনি পাইবেন যে এগুলা করে না, তখন আপনার সেই স্বামীরা যখন আপনার সমস্ত কিছু ঘর থেকে নিয়ে, আপনাকে রাখার বাসস্থান থেকে নিয়ে সব কিছু করতেছে আপনার জন্য, তখন তাকে আপনি নাম্বার 1 একটা কাজ গুরুত্বপূর্ণভাবে করবেন, তাকে স্যাক্রিফাইস করবেন, ছাড় দিয়ে চলাফেরা করবেন। বিশেষ করে তার কোনো শাসন, তার রাগ অভিমান, এগুলা কখনো নিজের মধ্যে কষ্টকর হিসাবে, জুলুম হিসাবে, খারাপ লাগা হিসাবে নেবেন না। আপনি দুনিয়া চলতে গিয়ে যদি জীবনে কাউকেও ছাড় না দিতে চান, কেউ কোনো কথা বললেও তার কথা আপনি তর্ক বিতর্ক ধরে ফেলেন, তাকে আপনি কঠিনভাবে ধরেন, সে এই কথাগুলো কেন বলবো, সে অপমান কেন করব, সে শাসন কেন করব, ধরেন, তাতে সহজে কোনো সমস্যা হবে না, সহজে সংসার ভাঙবে না। যদি স্বামী ছাড়া অন্য পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন হোক, সবার সাথেই আপনি যদি কঠিন চেয়ে কঠিনও হয়ে থাকেন, যে কোনো মানুষের সাথে, এলাকার হোক, গ্রামের হোক, দেশের হোক, মহল্লার হোক, আত্মীয়তার মধ্যে হোক, যে আপনি একটা মেয়ে, কাউকে আপনি ছাড় দেন না, যে যেটা বলুক তাকে আপনি সঠিক উত্তর বা তার সাথে যে কোনো বিষয়ে আপনি কি করেন, তর্ক বিতর্ক করেন, তাহলেও সহজে ভয়ঙ্কর কোনো সমস্যা হবে না, বা সাংসারিক কোনো সমস্যা হবে না, বা জীবন চলার পথে এরকম কোনো দিন আসবে না, এরকম কোনো রাত আসবে না যে জীবনে বেঁচে থাকার স্বপ্নটাই মরে যায়। এটা কখন এটা আসে? যখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে, বিশেষ করে মেয়েদের জন্য যখন স্বামীর সাথে দ্বন্দ্ব থাকে, যেই স্বামী স্ত্রীর তর্ক বিতর্কর কারণে সবচেয়ে বেশি একটা পুরুষ মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পায়, যখন তার শখের নারী বা তার জীবনসঙ্গী তার সাথে তর্ক বিতর্ক করে। এটা কিন্তু মূলত মানতে পারলে কিন্তু আপনার জীবনে অনেক অনেক শান্তি আসবে। কারণ দেখেন, যে পুরুষটা আপনার বিবাহ শুরু থেকে নিয়ে আপনার বাবা মা, ভাই বোন বা কারোর সাথে কখনো কোনো সময় হারাম কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই সে করে নাই, জুলুম করে নাই, তো সেই পুরুষটা নাম্বার 1-ই আলহামদুলিল্লাহ অন্য হাজার পুরুষের মধ্যে ভালোদের মধ্যে সে একজন ভালো ব্যক্তি। এবং দ্বিতীয়, যে পুরুষ বিয়ের পরে আপনাকে ভরণ পোষণ এবং থাকার জায়গা এবং সব কিছু দায়িত্ব সঠিকভাবে করতেছে, সেই পুরুষটা যদি আপনাকে মাঝে মধ্যে আপনার ভুলের কারণে, পৃথিবীতে এমন তো কোনো পুরুষ নাই যে কোনো ভুল ছাড়া আপনার সাথে রাগ করে, অভিমান করে, জুলুম করে, কষ্ট দেন না। যখন কোনো ভুল করবেন, তখন যদি সে পুরুষ আপনাকে কোনো শাসন করে বা ধমক দেয় বা একটা বিষয় আপনাকে বোঝাইতে যায়, তখন দয়া করে ওই সময়টা বিশেষ করে তাকে ছাড় দিয়ে দিবেন, স্যাক্রিফাইস করবেন। পৃথিবীর কাউকে আপনি ছাড় না দিলেও কারোর সাথে যদি আপনি স্বাভাবিকভাবে একদমই কোনো কথা উত্তর না দিয়ে থাকতে না পারেন, কিন্তু তারপরেও তার সাথে কখনো উত্তর না দিয়ে থাকার চেষ্টা করেন, তাকে ছাড় দেন। কারণ মৃত্যু পর্যন্ত এই মানুষটাই আপনার জন্য পুরা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাছের মানুষ। আপনার বুঝতে হবে সে মানুষটা কে, আপনার জীবদ্দশায় সে মানুষটা আপনার কি করতেছে, আপনার কি দায়িত্ব নিতেছে, তার কাছে আপনার কি করা দরকার, কি করণীয়, কি বর্জনীয়, তার সাথে আপনার চলতে হলে আপনি কিভাবে চললে সবচেয়ে শান্তি পাইবেন। কোনো ভালো পুরুষ কখনো আপনি যদি কোনো ছোটোখাটো ভুল করেন বা ভুল না করেন, কখনো সে ভুল না করলে কখনো আপনার সাথে তর্ক বিতর্ক করবেন, আপনাকে শাসন করবেন, আপনাকে রাগ গুসা করবে না, বা আপনার সাথে কোনো উল্টাপাল্টা ব্যবহার আচরণ করবে না। আর যখন আপনি ছোটোখাটো হোক, ভুলটা ছোটোখাটো হোক, সাধারণ হোক, ভুল যে কোনো বিষয় হোক, সেটা যদি স্বামী আপনাকে শাসন করে, এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন যে সে আমার পৃথিবীর সবচেয়ে কাছের দায়িত্ববান একটা মানুষ, তাকে আমি ছাড় দিই, এখানে ধৈর্য ধরে চুপ থাকি, সেই শাসন করবে আমার কল্যাণের জন্য, আমি যেন সেই ভুলটা আবার না করি। ভালো না? এটা একদমই ভালো একটা জিনিস যে আমি ভুলটা যেন না করি, সেই জন্য আমাকে সে শাসন করতেছে। এইরকম একটা বিষয় মন মানসিকতা তৈরি করতে হবে আপনার স্বামীর উপরে। আপনার এরকম আস্থা বিশ্বাস জিনিসটা, এরকম আস্থা বিশ্বাস এই বিষয়টা আপনার তৈরি করতে হবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের মানুষ সে আমার। পুরা পৃথিবীতে একটা মানুষজন বিবাহ আল্লাহ তাআলার আদেশে, কোরআন সুন্নাহ অনুযায়ী বিবাহ হয়ে যায়, তখন কিন্তু সম্পূর্ণ এ টু জেড দায়িত্ব একটা নারীর জন্য একটা পুরুষের উপরে থাকে। তো এখানে যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে যে এই পুরুষ দেখবেন মাঝে মধ্যে যখন আপনি টুকটাক কোনো ভুল করবেন, আপনি ভুল করলে মনে রাখবেন যে আপনি কোনো ভুল করেন নাই, এখানে আপনাকে কোনো সে শাসন করবে বা বকাবাজ্য দিবে বা ধমক দিবে না।
সুস্থ মস্তিষ্ক কোনো পুরুষ তার নারীকে, তার ওয়াইফকে, তার স্ত্রীকে কখনো সে ইচ্ছাকৃত কষ্ট দেয় না। এখানে যদি আপনি শান্তিতে থাকতে চান, এমন কোনো ভয়ঙ্কর দিন অথবা রাত বা এমন কোনো অবস্থান না তৈরি করতে চান যে যে স্বামী স্ত্রীদের মধ্যে এমন কিছু অনেক সময় দিন রাত তৈরি হয়ে যায় বা অবস্থান তৈরি হয়ে যায় যে এমন অনেক সময় নারীরা এরকম একটা অবস্থাতে পড়ে যায় যে তার পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছা করে না, জীবিত থাকতে ইচ্ছা করে না, বা সংসার করতে ইচ্ছা করে না, বা জীবনের লাইফে যে জীবন যাতে একটা গুরুত্বপূর্ণ এই জিনিসটাই সে তার মন থেকে যেমন সব কিছুই সে বলে যায়। দুনিয়াটা তার মধ্যে, পুরাটা দুনিয়া যেমন তার মধ্যে জাহান্নাম মনে হয়, স্বামীর ঘরটা জাহান্নাম মনে হয়। এগুলা কেন তৈরি হয়? একমাত্র যে স্ত্রী তার জীবনের লাইফে তার গুরুত্বপূর্ণ যে মানুষটা, যাকে ছাড় দেওয়া দরকার, যার শাসনটাকে হাসি মুখে নেওয়া দরকার, ধৈর্য সহকারে নেওয়া দরকার, সেই শাসনটা যদি না নিতে পারে, তার সাথে তর্ক বিতর্ক করে, একটা পুরুষ একটা নারী থেকে, ভালো পুরুষ, দায়িত্ববান পুরুষ দেখবেন বিয়ের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখনো আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার কারো কাছ থেকে সে কোনো যৌতুক, কোনো টর্চার, কোনো খারাপ কাজ, কোনো উল্টাপাল্টা কোনো চাওয়া পাওয়া সে কখনো সহজে করবে না, যেগুলো শরীয়তে বৈধ না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যে পুরুষটা বিয়ের শুরু থেকে নিয়ে কোনো সময় আপনাদের থেকে, আপনার পরিবার থেকে কখনো সে কোনো সময় হারাম কোনো চাওয়া পাওয়া দিয়ে আপনাকে কষ্ট দেয়নি, তাহলে সে ভালো দায়িত্ববান পুরুষ। তারপরে সে আপনাকে আনার পর থেকে সে আপনার চিকিৎসা থেকে নিয়ে দায়িত্ববান পুরুষ হিসাবে সমস্ত ভরণ পোষণ সব কিছু সে কোরআন সুন্নাহ মোতাবেক সে তার সাধ্য অনুযায়ী দিতেছে। তাহলে সে মানুষটাকে আপনি, তার শাসনটাকে আপনি মেনে নেন। মাঝে মধ্যে সে একটা পুরুষকে কিন্তু আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত ভরণ পোষণের পাশাপাশি তাকে, তার স্ত্রীকে এ টু জেড সুন্দরভাবে ইসলাম শরীয়ত অনুযায়ী চালানোর জন্য সে আদেশ কাকে দান করছে, কাকে সে অনুমতি দিছে, কাকে সেই দায়িত্ব দিছে, একটা পুরুষকে। তো সেই পুরুষটাকে আপনি যদি দুনিয়ার কারোর সাথে কোনো ছাড় দিয়ে না চলেন, স্যাক্রিফাইস করে না চলেন, যে কোনো মানুষ যে কোনো কথা বললে আপনি তাকে উচিত জবাব দেন, ধরে ফেলেন, বা রাগ অভিমান করেন, বা তর্ক বিতর্ক করেন, কিন্তু আপনি মনে রাখবেন যে জীবনে যদি সুখ শান্তি চান এবং সংসার চান, বা জীবনের লাইফটা একবার জান্নাত ফিল করতে চান, তাই চার দেওয়ালের মধ্যে সবচেয়ে কাছের মানুষটাকে আপনি ছাড় দেন। কারণ সেই মানুষটাকে আপনি যদি ছাড় দিতে পারেন, আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন। তো ছাড় দেওয়ার মধ্যে শুধু এই জিনিসটাই খেয়াল করতে হবে যে পুরুষ মানুষটাকে আপনি এই জিনিসটাই, যে আপনি তার সাথে তার শাসনটা, যখন আপনার কোনো ভুল হবে, আপনার কোনো ভুল হয় বা আপনার কোনো চলতে ফিরতে ছোটোখাটো হোক, সাধারণ হোক, স্বাভাবিক হোক, যে কোনো ভুলে সে আপনাকে কোনো শাসন করে, সে ধমক দেয়, সে আপনাকে ভুলটা না করার জন্য সে আপনাকে কোনো না কোনো বকাবাজ্য করে, ঠিক না, রাগ অভিমান করে, তখন সেটা আপনি স্বাভাবিকভাবে হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করেন, শুধু ধৈর্য ধরেন। মনে রাখবেন, কোনো দায়িত্বশীল পুরুষ, ভালো পুরুষ, তারা কখনো আপনাকে বকাবাজ্য বা রাগ দমক করার পরে যদি আপনি এখানে চুপ থাকেন বা কান্না করেন বা রাগ অভিমান করে চুপচাপ থাকেন, তার সাথে তর্ক বিতর্কতে না জড়ান, দেখবেন সে যতটুকু আপনাকে বকা দিল, বা যতটুকু আপনাকে শাসন করলো, বা যতটুকু আপনার ভুলের কারণে উল্টাপাল্টা কয়েকটা কথা বললো, এর থেকে সে হাজার কোটি গুণ বেশি আপনাকে সে আদর করবে, যদি আপনি ওই ধৈর্যটা ধরতে পারেন। যদি এই ধৈর্যটা ধরতে পারেন, আপনার থেকে এক ভালো পুরুষরা, দায়িত্বশীল পুরুষরা, সে আপনার জন্য দিন রাত পরিশ্রম করবে, আপনাকে সুখে রাখার জন্য, তার সন্তানাদিকে সুখে রাখার জন্য সব সময় সে পরিশ্রম করে যাবে, সব সময় হাড় ভাঙা পরিশ্রম করে যাবে। কিন্তু দিন শেষে শুধু সে কি চায় আপনার থেকে? শুধু এতটুক চায় যে আমার নারী সে স্বাভাবিকভাবে আমাকে মেনে চলুক, বাস, আমার সাথে কোনো বিহাদবি আচরণ না করুক, আমি তাকে যে আদেশগুলো করি ভালোগুলা ইসলাম শরীয়ত অনুযায়ী, ইসলাম শরীয়ত অনুযায়ীর বাইরে যদি কোনো আদেশ করি সেটা মেনে নেওয়ার কোনো দরকার নাই, তার সাথে তর্ক বিতর্কটা না করুক। কোনো পুরুষ কিন্তু ভুল ছাড়া তো আপনাকে শাসন করবে না, তাই না? যে কোনো ছোটোখাটো ভুল হইলেই তো সুস্থ মস্তিষ্ক পুরুষ কখনো আপনাকে অযথা কোনো গালাগালি করবে বা রাগ অভিমান করবে, টর্চার করবে না। কিন্তু এতটুকু শুধু মেনে নেন যে আপনার ভুল ছোটো হোক বড় হোক, যে কোনো বিষয় বা আপনার চলার পথে যে কোনো বিষয় সে আপনাকে বলে যে এভাবে তুমি চলো, এভাবে চলো না, এতটুকু শুধু তার কথাগুলো শুধু মেনে নেন, আর কিচ্ছু না। দেখবেন আপনার জীবনে আল্লাহর রহমতে এতটুকু শান্তি আসবে যে দুনিয়ার আর কোনো মানুষের আপনাকে সেই শান্তি চার দেওয়ালের মধ্যে দিতে পারবে না। কারণ দেখেন, হাদিস কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষ কিন্তু যখন বড় হয়ে যায়, বালেক হয়ে যায়, তখন কিন্তু বাবা মার সাথে চার দেওয়ালে থাকে না, ভাই বোনের সাথে আপন ভাই বোন চার দেওয়ালে থাকে না মৃত্যু পর্যন্ত, সেটা নিয়ম নাই। সেখানে কার সাথে থাকে, কে তার আপন, কে তার সমস্ত কিছু ভরণ পোষণ দায়িত্ব নিতেছে,
তাই না? আপনার পুরুষ আপনাকে সব দায়িত্ব নিতেছে, শুধু আপনি এতটুক ছাড় দিতে যদি পারেন তাহলে দেখবেন আপনার কোনো দিন কোনো সময় এমন কোনো অশান্তি, এমন কোনো কষ্ট, এমন কোনো অবস্থান হবে না যে আপনার জীবনটা যে আপনি শেষ করে দিতে চান, আত্মহত্যা করে দিতে চান, জীবন থেকে চলে যেতে চান, একাকিত্ব হয়ে যেতে চান, এরকম কোনো কষ্টকর দিন আসবে না। শুধু এতটুক যে পুরুষকে স্যাক্রিফাইস করেন। দুনিয়া কাউকে আপনি স্যাক্রিফাইস না করলেও, সবার সাথে আপনি তর্ক বিতর্ক কম বেশি যদি উল্টাপাল্টা কথা বলে আপনি করলেও, কিন্তু শুধু তাকে ধৈর্য সহকারে ছাড় দিয়ে চলার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সংসারে শান্তির কোনো অভাব হবে না। এটা কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী মানা উচিত, বুঝতে পারছেন? এই জিনিসটা এটা বেশি কিছু না, শুধু একটা জিনিস। একটা পুরুষ, শুধু দায়িত্ববান পুরুষ বা ভালো পুরুষরা যারা জুলুম করে না নারীর প্রতি, তারা শুধু এতটুকুই চায়, তারা শুধু এতটুকুই চায় যে আমার নারী আমার কথাগুলো শুধু স্বাভাবিকভাবে মেনে চলো, বা সে কোনো ভুল করলে, তর্ক বিতর্ক বা উল্টাপাল্টা করলে সে আমার সাথে তর্ক বিতর্ক না করুক, ব্যাস এতটুকুই। যে বেশি কিছু একটা পুরুষ কী করে না, চায় না, বুঝতে পারছেন? এই জিনিসটা যদি এই একটা কাজ যদি স্বাভাবিকভাবে মানতে পারেন, দেখবেন ইনশাল্লাহ জীবন চলার পথে কখনো অশান্তি, ভয়ঙ্কর কোনো অশান্তি, দীর্ঘ সময় অশান্তি, কষ্ট, এগুলা কখনো সহজে আসবে না। হ্যাঁ, পুরুষ যদি ভুল করে, পুরুষ যদি উল্টাপাল্টা করে বা কোনো জুলুম অত্যাচার করে, সহজে করবে না, কারণ দায়িত্বশীল পুরুষ সহজে নারীর সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার, খারাপ উল্টাপাল্টা সহজে করতে চায় না। হ্যাঁ, কিছু পুরুষ আছে যারা যেহেতু সারাদিন বাহিরে আপনার দায়িত্ব, আপনার সংসারের দায়িত্ব, তার বাবা মা, ভাই বোন সকলের দায়িত্ব নিতে হয়, তখন সে 10টা মানুষের সাথে চলতে ফিরতে তখন অনেক কিছুই তার টর্চারের শিকার হইতে হয়, তখন সে আসলে তার মেজাজটা একটু অগ্র হইতেই পারে। তো সেই জন্য তাকে কি করবেন, আপনার গার্জিয়ান হিসাবে, আপনার দায়িত্বশীল হিসাবে, আপনার সমস্ত কিছু যেহেতু সে নিতেছে, আপনার কাছের মানুষ হিসেবে জীবনে যেখানে মৃত্যু হইলো, যেখানে তার এখানে আপনার কি হবে, ওইখানেই কবর হবে সব কিছু আপনার। যেখানে আপনার বাবার জন্মস্থান পর্যন্ত আপনার একটা মেয়ে হিসাবে আপনার ওইখানে কবর হয় না স্বাভাবিকভাবে এখানে। তো এটা কি মনে করতে হবে, যেটা আমার এবং সবচেয়ে কাছের মানুষ আমার, আমি পৃথিবীতে কোনো মানুষকে যদি ছাড় দিয়ে না চলি, স্যাক্রিফাইস না করি, 100% সব কিছু না করি, কমাস কম তার সাথে করতে হবে, তাইলেই সংসারটার মধ্যে ইনশাল্লাহ শান্তি আসবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটাই, শুধু তার কথা স্বাভাবিকভাবে মেনে চলেন, আর অন্য কারো কথা না মেনে চললেও ভবিষ্যতে তো ভয়ঙ্কর কোনো দিন সহজে আসবে না। অন্য কাউকে ছাড় না দিলেও ভবিষ্যতে ভয়ঙ্কর কোনো দিন আসবে না, যেদিন আপনার জীবদ্দশা, জীবন চলার পথে বেঁচে থাকার স্বপ্নটাই হারিয়ে ফেলেন, এরকম কষ্টকর দিন সহজে ইনশাল্লাহ আসবে না, যদি স্বামীর সাথে মিল থাকতে পারেন, বুঝতে পারছেন? দুনিয়ার আর কারোর সাথেই এত মিল মোহাব্বত বা 100% ছাড় দেওয়া বা তার কথা মানা, তার সব কিছু করা, তাকে সতীত্ব দেওয়া, এগুলো কোথাও আর না করা বা করার কোনো কিছু দরকার হয় না, যদি আপনার স্বামীকে আপনি এই বিষয়টা বুঝতে পারি। তো সে পুরুষ, দায়িত্ববান পুরুষ, কিন্তু সে যখন ব্যবসা করে বা বিজনেস করে বা যে কোনো কাজ করুক না কেন, যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করুক না কেন, সে যাই করুক না কেন, নিতে গিয়ে দিন শেষে কিন্তু অনেক কষ্ট করতে হয়। সেও কিন্তু 10টা মানুষকে বা তার লাইফে যারা গুরুত্বপূর্ণ মানুষ, যাদের মাধ্যমে সে স্বাভাবিকভাবে অনেক কিছু করতে পারতেছে, আল্লাহর হুকুমে তার আপনাদেরকে চালানোর সমস্ত দায়িত্ব, টাকা পয়সা সব কিছু যাদের মাধ্যমে সে অর্জন করতে পারতেছে, যারা গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর মধ্যে, তার কাছের মানুষ, তাদেরকেও কিন্তু সে কি করে, ছাড় দিয়ে চলাফেরা করে। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন যারা শিক্ষক শিক্ষিকা থাকে, উপরের লেভেলদেরকে অনেক সময় রাগ অভিমান কোনো শাসন করলেও তাদেরকে উপরের যারা দায়িত্ব থাকে তাদেরকে ছাড় দিয়ে চলে, তাই না? তাদের সাথে তর্ক বিতর্ক করলে কি প্রতিষ্ঠানে চলা সম্ভব? সেখানে সে বিজনেস অথবা সে যে কিছু করুক না কেন, তার বিজনেসটাও যদি তার উপরের লেভেল কেউ থাকে, তাকে কি করতে হবে, তার গুরুত্বপূর্ণ কাছের মানুষ হিসেবে যেখানে তার কাছে দড়া, তাকে কি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দিতে হবে, তার শাসন বা তার যে কোনো বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে, হাসি মুখে, ধৈর্য সহকারে, তাইলেই সে সফল হইতে পারবে। তো এখানে একটা মানুষ মনে রাখবেন, যদি সাংসারিক সফল হইতে চান পৃথিবীর মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামীকে ছাড় দেওয়া, স্ত্রীকেও ছাড় দেওয়া, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো যাই হোক,
একটা পুরুষ যেহেতু সব কিছু 10টা মানুষের দায়িত্ব সে কষ্ট করে হাড়ভাঙ্গা পরিশ্রম করে সে নেই, তো একটা নারীর উচিত আমি মনে করি যে শুধু তাকে, সবাইকে না পারলেও 100% না পারলেও শুধু তাকে যেন হাসি মুখে তার শাসনগুলো ছাড় দিয়ে চলতে পারে। হ্যাঁ, সে যদি কোনো দোষ ছাড়া জুলুম করে তখন আপনি যে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে পারেন, কিন্তু যে কোনো দোষ ছোটো হোক বড় হোক সাধারণ